সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখবো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। সো আমরা প্রথম অ্যাক্টিভ ভয়েসের আজকের ক্লাসে আমরা প্রথমে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে এবং প্যাসিভ ভয়েস কাকে বলে আমরা জানবো। তারপর কিছু এক্সাম্পল আমরা দেখব। এক্সাম্পল দেখার পরে আমরা দেখব কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়। তারপর আমরা দেখব যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে একটা সহজ নিয়ম শিখবো। সেই নিয়মটা একটা সহজ নিয়মের মাধ্যমে অক্সিলারি ভার্বের যে সমস্যাটা থাকে অক্সিলারি ভার্ব ব্যবহার শিখবো। এবং আমরা ক্লাসের শেষে আমরা জানবো যে তোমরা কখন প্যাসিভ ভয়েস করবা। প্যাসিভ প্রত্যেকটা সেন্টেন্সে তো তুমি আর প্যাসিভ ভয়েস করতে পারো না। কখন প্যাসিভ ভয়েস যখন প্রয়োজন হয় তখন প্যাসিভ ভয়েস আমরা করি। তো চলো আমরা দেখি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের সংজ্ঞাটা, ডেফিনিশনটা আগে আমরা দেখি। Active voice: if the subject is the performer or doer of the action. ইংরেজি বাক্যের একটা ক্রিয়া থাকে, কাজ থাকে, সেই কাজটাকে এখানে আমরা অ্যাকশন বলেছি। সেই কাজটা যদি সাবজেক্ট নিজে করে, নিজে পারফর্মার হয় অথবা ডুয়ার হয় অথবা এজেন্ট হয়, কাজটা নিজে করে, তখন দ্য ভার্ব ইজ ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। তখন সেন্টেন্সের ভার্বটা অ্যাক্টিভ ভয়েসে থাকে। আমরা ইংরেজি বাক্যগুলো যে দেখি, সেই বাক্যগুলো একটা কিছু অ্যাক্টিভ সেন্টেন্স আছে, কিছু প্যাসিভ সেন্টেন্স আছে। ম্যাক্সিমাম হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। আমি বলে রাখি যে ইংরেজি বাক্যের যে বাক্যগুলো থাকে, বাক্যগুলো ম্যাক্সিমামে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। খুব কম সংখ্যক বাক্য থাকে প্যাসিভ ভয়েস। কারণ হচ্ছে দুই তিনটা কারণ ছাড়া আমরা প্যাসিভ করার প্রয়োজন পড়ে না। আমরা দুই তিনটা কারণ কি, সেই কারণগুলো আমরা আজকে ক্লাসে জানবো। সো আমরা জানলাম যে অ্যাক্টিভ ভয়েসের ডেফিনিশনটা জানলাম। এবার আমরা ডেফিনিশনটার সাথে একটা এক্সাম্পল মিলিয়ে দেখি যে পারফর্মার ডুয়ার কিভাবে কাজটা করে। দ্য চিলড্রেন এট দ্য কেক, অর্থাৎ শিশুরা কেক খেলো। সো এখানে শিশুরা, এই যে অ্যাকশনটা কাজটা শিশুরা করেছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম স্ট্রাকচারে যদি থাকে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস। মানে সাবজেক্টটা যদি তার যে কর্তা, ক্রিয়া এবং কর্মটা যদি সাবজেক্ট নিজে সম্পাদন করে, মানে অ্যাক্টিভ শব্দটা হচ্ছে নিজে করা, নিজে যখন করে, সক্রিয়ভাবে করে, অ্যাক্টিভ করে, তখন সেটা অ্যাক্টিভ ভয়েস। সো আমরা অ্যাক্টিভ ভয়েসের দ্বারা আমরা জিনিসগুলো দেখবো যে সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের পরে একটা ভার্ব থাকবে, সেই ভার্বের পরে একটা অবজেক্ট থাকবে। আর আরেকটা জিনিস বলি, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে সেন্টেন্সটাতে অবশ্যই একটা অবজেক্ট থাকতে হবে। সো আমরা এখানে অবজেক্ট, মানে কেক খাওয়ার যে কাজটা, সেই কাজটা এই শিশুরা করেছে, এই কারণে এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে আমরা দেখলাম অ্যাক্টিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট থাকবে, একটা অ্যাকশন ভার্ব থাকবে এবং একটা অবজেক্ট থাকবে, এবং অবজেক্টের যে কর্মটা সেটা সাবজেক্ট নিজে সম্পাদন করবে। এবার আমরা দেখি প্যাসিভ ভয়েস। ইফ দ্য সাবজেক্ট ইজ দ্য রিসিভার অর আন্ডারগোয়ার অফ দ্য অ্যাকশন, সাবজেক্টের যে অ্যাকশনটা আছে, যে ক্রিয়াটা আছে, যে ভার্বটা আছে, সেই ভার্বটা এখানে প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট নিজে সাবজেক্ট থাকে না, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। তাহলে ইফ দ্য সাবজেক্ট, অর্থাৎ প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা কি হবে? রিসিভার। যে অ্যাকশনটা আছে, সেই অ্যাকশনটা সে পারফর্ম করবে না, সে অ্যাকশনটা রিসিভ করবে। অর আন্ডারগোয়ার অফ দ্য অ্যাকশন, দ্য ভার্ব ইজ সেড টু বি ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। ভার্বটা তখন প্যাসিভ ভয়েস, ভার্বটা তখন প্যাসিভ ভয়েস হবে। অর্থাৎ যখন সাবজেক্ট ইজ পারফর্মার তখন হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যখন সাবজেক্ট ইজ নট পারফর্মার, সাবজেক্ট ইজ রিসিভার অফ দ্য অ্যাকশন, তখন হচ্ছে প্যাসিভ ভয়েস। অথবা সাবজেক্ট ইজ আন্ডারগোয়ার অফ দ্য অ্যাকশন, তখন এটা প্যাসিভ ভয়েস। আরো সহজ করে বলতে গেলে অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে সাবজেক্টিভ, সাবজেক্ট নিজে কাজ করে। আর প্যাসিভ ভয়েসটা হচ্ছে অবজেক্টিভ, মানে কাজটা সাবজেক্টের উপরে ঘুরিয়ে আসে। সাবজেক্টের, মানে প্যাসিভ ভয়েসের যে সাবজেক্টটা আসে, নিউ সাবজেক্টটা আসে, সেই সাবজেক্টের ধারা কাজটা করা হয়, এটা দেখানো হয়। আসলে কাজটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি করে। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখবো। এখানে প্রথম সেন্টেন্সে আমরা দেখলাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে আমরা দেখবো যে সাবজেক্ট, একটা ভার্ব ফ্রেজ আছে, মানে একটা বিভার্ব আছে, একটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তারপরে তোমার একটা বাই আছে, তারপরে তোমার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা অবজেক্টের পরে বসে, মানে পারফর্মারটা পরে বসছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সেটা সাবজেক্ট হয়েছে, টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী একটা বিভার্ব হয়েছে, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, বাই হয়েছে, এবং অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা ছিল দ্য চিলড্রেন, সেটা বাইয়ের পরে বসেছে।
তাহলে আমরা যে জিনিসটা দেখলাম যে অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অবজেক্টটা বসে, কমন জিনিস হচ্ছে প্যাসিভ ভয়েস চিনার অবশ্যই একটা বিভাগ থাকবে এবং প্যাসিভ ভয়েসের মূল ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল হবে। এবং প্যাসিভ ভয়েসের এই বাই সংযোগে যে পারফর্মারটা অ্যাক্টিভ ভয়েসের পারফর্মারটা বাইরের পরে বসাই, এটা ম্যান্ডেটরি না, এটা তোমরা ব্যবহার করতে পারো, ব্যবহার না করলে কোনো সমস্যা সাধারণত হয় না, প্রয়োজন না করলে ব্যবহার করি না, কারণ এটা কম গুরুত্বপূর্ণ বলেই আমরা এটা শেষ লেটার পার্টে যেমন এটা প্যাসিভ ভয়েস করেছি আমরা। প্যাসিভ ভয়েস স্যার আমি আরেকটা জিনিস বলি, প্যাসিভ ভয়েস তিনটা কারণে করা হয়। যখন তোমার এখানে সাবজেক্ট হচ্ছে চিলড্রেন, অবজেক্ট হচ্ছে কেক, এখন আমি প্যাসিভ করব কেন? কারণ হচ্ছে আমি এই অবজেক্টটা গুরুত্বপূর্ণ, দ্য কেক ওয়াজ ইটেন বাই দ্য চিলড্রেন, অর্থাৎ কেকটা খাওয়া হয়েছে, এটা গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, তাহলে কেকটা সাবজেক্ট হচ্ছে, অর্থাৎ যখন আমরা সাবজেক্টকে এমফাসিস না দিয়ে অবজেক্টকে এমফাসিস দিব, অর্থাৎ যখন উই এমফাসাইজ দ্য অবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইট বিকামস প্যাসিভ ভয়েস। তো আমরা অবজেক্টকে এমফাসিস দিয়েছি, আর সবসময় একটা বিভার বসবে এবং সবসময় প্যাসিভ ভয়েসের মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে এবং তোমার একটা প্রেপোজিশন হিসেবে বাই বসবে, মাঝে মাঝে টু অ্যাট উইথও বসতে পারে এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে বসে। এবং এটা মানে গুরুত্বপূর্ণ বলি, এটা প্রথমে বসছে এবং প্যাসিভ ভয়েস করেছি, এই কারণে এটা খুব ম্যান্ডেটরি না বাইরের পরে। এবার আসি, আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, র্যাব উইল অ্যারেস্ট দ্য ক্রিমিনাল। এখানে র্যাব কি করছে? ক্রিমিনালকে অ্যারেস্ট করেছে, তাহলে এটা র্যাব সাবজেক্ট উইল অ্যারেস্ট দ্য ক্রিমিনাল, তাহলে সাবজেক্ট নিজে করছে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। এবং এবার ক্রিমিনালটা আমরা সাবজেক্ট বানিয়ে ফেলেছি, মানে অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়েছি, দ্য ক্রিমিনাল উইল বি অ্যারেস্টেড বাই র্যাব, তাহলে এটা একটা প্যাসিভ ভয়েস। আরেকটা এক্সাম্পল আমি তোমাদের জন্য দিয়েছি, সামওয়ান ইজ কলিং জেরি, জেরিকে কেউ একজন ডাকছে, সামওয়ান এখানে সাবজেক্ট, জেরি হচ্ছে অবজেক্ট এবং ইজ কলিং হচ্ছে ভার্ব, তাহলে এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। যেহেতু আমি তোমাদেরকে বলেছি সাবজেক্ট যখন নিজে অ্যাক্টিভ থেকে কাজ করে তখন অ্যাক্টিভ ভয়েস। এই জেরিকে আবার সাবজেক্ট বানিয়েছি, তারপর ইজ বিং কল্ড। হ্যাঁ, আমি তোমাদেরকে অবশ্যই বলেছি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তোমার অক্সিলারি ভার্ব গুলো বসাইতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হবে, এবং বাই সংযোগে যেই পারফর্মারটা পরে বসাইতে হয় অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট বসে, সেটা নট ম্যান্ডেটরি। ওকে, এবার আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের পরিবর্তনের নিয়ম জানবো। অলরেডি আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়মগুলো জেনে গেছি কি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, যেমন অ্যাক্টিভ ভয়েসের এই অবজেক্টটা প্যাসিভ ভয়েসে আমরা সাবজেক্ট বসিয়েছি। অ্যাক্টিভ ভয়েসের টেন্স পার্সন ও নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, আমরা টেন্স পার্সন নাম্বার অনুযায়ী যে এখানে এটা পাস্ট সিম্পল পাস্ট টেন্স হইলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে ওয়াজ ওয়াজ নিব, এখানে সাবজেক্টের সাথে কনজুগেশন হবে, ওয়াজ নিয়েছি, তার মানে হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব বসাইতে হবে। তারপর এটার মূল ভার্বটা অ্যাট আছে, এখানে প্যাসিভ ভয়েসে যেটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, তার মানে হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েসের টেন্স পার্সন ও নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, এই যে আমরা অক্সিলারি ভার্ব বসিয়েছি। তারপর 3 নম্বর নিয়ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, আমরা ইটেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়েছি, বাই বসে আমরা বাই বসিয়েছি। এবং 5 নম্বর নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট বাইয়ের পর বসে, অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা আছে সেটা আমরা বাইয়ের পরে দ্য চিলড্রেন বসিয়েছি। হ্যাঁ, তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মগুলো শিখলাম। আমরা এখানে মনে রাখতে হবে যে আমরা যখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা 3টা কাজ আইডেন্টিফাই করবে, 3টা কাজ আইডেন্টিফাই করার পরে আমাদের আরেকটা কাজ হবে যে এটা কোন টেন্সে আছে, 12টা টেন্সের মধ্যে তোমার কোন টেন্সের মধ্যে পড়ে এই টেন্স, এটা আমাদের আইডেন্টিফাই করে আমাদের এটা জানতে হবে। যদি তোমরা টেন্স সম্পর্কে ধারণা না থাকে, বয়স শেখার আগে টেন্সের স্ট্রাকচারগুলো সম্পর্কে ভালো ধারণা নিয়ে নিবা। এবার আসো আমরা তোমার অক্সিলারি ভার্বের পরিবর্তন কিভাবে শিখবো আমরা। 3টা তোমরা আমাদের 12টা টেন্স আছে বলে দেই, 12টা টেন্সের মধ্যে শুধু তোমার 9টা টেন্সের সাধারণত প্যাসিভ ভয়েস হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 3টা কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস আর নট কমন ইন প্যাসিভ ভয়েস। ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই 3টা টেন্সের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই 3টার প্যাসিভ ভয়েস সাধারণত আমরা ইংরেজিতে দেখা যায় না। এই কারণে আমরা সাধারণত 9টা অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচার আছে, সেটা প্যাসিভ শিখলেই হয়। তো আমরা প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ কোশ্চেন অক্সিলারি ভার্ব নিয়ে আমাদের অনেক সমস্যা হয়। এই সমস্যাটা সমাধানের জন্য আমি একটা সিম্পল একটা তোমাদের সলিউশন দিচ্ছি, সেটা হচ্ছে 3টা সিম্পল টেন্স আছে,
প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, এই তিনটা সিম্পলের বেলায় শুধু প্রমোশন মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তিনটা কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি গুলো ব্যবহার করবা। যেমন আমি এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি, সামওয়ান ইজ কলিং জেরি, চিলড্রেন এট দ্য কেক, শিশুরা এট কেক। পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল হিসেবে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ব্যবহার করেছি। তার মানে আমি বুঝাতে চাইছি যে যদি তিনটা সিম্পল টেন্স হয়, সিম্পল টেন্স হলে পরের যে টেন্সটা থাকবে প্রেজেন্ট সিম্পল হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল হলে পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার সিম্পল হলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে অক্সিলারি আছে সেটা তুমি ব্যবহার করবে প্যাসিভের ক্ষেত্রে। অ্যাক্টিভে যদি সিম্পল থাকে, প্যাসিভের ক্ষেত্রে কন্টিনিউয়াস অক্সিলারি ব্যবহার করবে। এবং তোমার 6টা কন্টিনিউয়াস টেন্স আছে, 6টা কন্টিনিউয়াসের শুধু একটা অ্যাক্টিভে যদি কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে প্যাসিভে যে একটা বিন বেশি বসবে। অ্যাক্টিভে যদি পারফেক্ট তিনটা পারফেক্ট টেন্স অ্যাক্টিভের ক্ষেত্রে প্যাসিভ করতে গেলে একটা বিন, তিনটা পারফেক্টের ক্ষেত্রে শুধু একটা বিন বেশি বসাইতে হবে। তার মানে শুধু মনে রাখবা যে তিনটা সিম্পলের জন্য প্রমোশন, 6টা কন্টিনিউয়াসের জন্য বিন এবং তিনটা পারফেক্টের জন্য বিন। শুধু এই সিস্টেমটা ফলো করলে তোমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে অক্সিলারি ভার্ব ভালো দক্ষতার সাথে ব্যবহার করতে পারবে। এবার আসো আমরা একটু এক্সাম্পল করে দেখাই। আমি যে কথাগুলো তোমাদেরকে বলেছি এক্সাম্পল গুলো করে দেখাই। যেমন আমি তোমাদেরকে বললাম প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল একটা সেন্টেন্স আমরা লিখবো। সে একটি মাছ ধরে। তো আমরা এটা প্যাসিভ করবো কিভাবে? আমি তোমাদেরকে বলেছিলাম এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে, এটা প্যাসিভ করার ক্ষেত্রে অবজেক্টটা সাবজেক্ট বানাবো। তাহলে এ ফিশ, তারপর প্রেজেন্ট সিম্পল হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব এম ইজ আর থেকে ইজ নিব, এমও বসে না, আরো কনজুগেশন হয় না, ইজ নিব। এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কট, তারপর বাই বসাবো, তারপরে ইম বসাবো। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যেটা থাকবে সেটা বাইয়ের পরে বসে। এটা হচ্ছে তোমাদের একটা কনজুগেশন। এবার আরেকটা কনজুগেশন দেখাই তোমাদেরকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস যেমন উই আর visiting a nice place. We are visiting a nice place. So এটা অ্যাক্টিভ আছে, প্যাসিভ করবে কিভাবে? প্যাসিভ করবা a nice place হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট বানাবে। তারপরে হচ্ছে তোমার বি ভার্ব বসাবে, এই নাইস প্লেসের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ হবে। আর শুধু কন্টিনিউয়াস টেন্স থাকবে, একটা বিং বেশি বসবে। তারপর মূল ভার্ব ভিজিটেড পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, তারপর বাই বসবে, তারপর আজ বসবে। সো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার আমি যে টেকনিকগুলো বলেছি মোটামুটি আপাতত এগুলো শিখলে হবে। আর তোমাদেরকে বলবো লাস্টে তোমাদের যে তিনটা কারণ ছাড়া অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে না, সেই কারণ হচ্ছে যদি সাবজেক্ট আননোন এবং আনইম্পর্টেন্ট হয় শুধু তখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এবং যদি তোমার যে কথাটা বলতে চাও অথবা লিখতে চাও সেটা যদি তোমার পোলাইট ওয়েতে বলতে চাও, যেমন ইউ আর রিকোয়েস্টেড, হি ইজ কল মিস্টার রহমান, এই পোলাইট ওয়েতে অথবা ফর্মাল ওয়েতে কাউকে পরিচয় করার জন্য, প্রেজেন্টেশন করার জন্য প্যাসিভ ভয়েস ইউজ করা হয়। অথবা অবজেক্ট সাবজেক্টকে এমফাসিস না দিয়ে যখন অবজেক্টটা আলোচনার কেন্দ্রবস্তু থাকে, কেন্দ্রবিন্দুতে থাকে, তখন আমরা প্যাসিভ ভয়েস ইউজ করব। সো আমরা জানলাম আরেকটা লাস্ট ইনফরমেশন হচ্ছে তোমার অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে গেলে ভার্বটা অবশ্যই প্যাসিভ ভয়েস করতে গেলে ভার্বটা অবশ্যই তোমার ট্রানজিটিভ ভার্ব হতে হবে। যেমন আই ইট রাইস, ইট একটা ট্রানজিটিভ ভার্ব। যদি আই গো টু স্কুল, গোটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এটা প্যাসিভ ভয়েস করা যাবে না। অর্থাৎ প্যাসিভ ভয়েস করতে হলে ভার্বটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব হইতে হবে। সো স্টুডেন্টস, যদি তোমাদের ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অথবা অন্য কোনো প্র্যাকটিস করতে গেলে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টসে প্রশ্ন করবে, আমি তোমাদেরকে উত্তর দিব। এবং কোনটা ট্রানজিটিভ ভার্ব কোনটা ইন্ট্রানজিটিভ ভার্ব সেই সম্পর্কে তোমরা জানতে চাইলে আমি তোমাদেরকে জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি। Be blessed and be safe.